আমরা বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জেড এম জাহিদ হোসেন তিনি অনেকটা বলেছেন তার শারীরিক অবস্থার কথা। পাশাপাশি একটু আপনার কাছ থেকেও জানতে চাই যে আমরা দেখেছি তিনি হেঁটে বাসায় গেলেন, এটি একটি নিশ্চয়ই সুস্থতার এক ধরনের প্রকাশ পায়, বা আবারও তার যেতে হবে কিনা সেটিও একটু জানতে চাই। পাশাপাশি আজকে নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ দেখেছি। আমরা দেখেছি এর আগে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশ গেছেন, তিনি তো আসলে চিকিৎসা শেষে দেশে ফেরারই কথা। তো তার এই সুস্থতায় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের স্বস্তির বাইরে কোনো রাজনৈতিক বার্তা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের প্রতীক এবং গণতন্ত্রের মা। রাজনীতিতে তিনি আছেন, থাকবেন এবং ভবিষ্যতে রাজনীতি করবেন। দেখেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন একটি মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি অ্যারেস্ট হন এবং তিনি জেল হাজতে যান, যখন তিনি কিন্তু হেঁটেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গিয়েছিলেন। কিন্তু সেই 8ই ফেব্রুয়ারি 2018 সালের কথা। তারপরে তিনি যখন বিভিন্ন সময়ে পিজি হাসপাতালে যখন আসেন, সাবেক পিজি হাসপাতালে, এবং তাকে তখন দেখা যায় যে তিনি হসপিটালে আসেন সেটি হলো হুইল চেয়ারে করে। তিনি সুস্থভাবে হেঁটে চলে গেলেন, বাট আসলেন কিন্তু অসুস্থ হয়ে। এবং ওই সময় তাকে পরবর্তীতে যখন পিজি হাসপাতালে ভর্তি করা হয়, তখন দেখা যাচ্ছিল যে তার যে চিকিৎসা নিয়ে যে জটিলতা, তিনি কিন্তু তখন চেয়েছিলেন তার যে ইচ্ছাকৃত, যে একজন প্রিজনার যখন ভিতরে থাকেন, আমরা ইভেন 111-এর সময় দেখেছি যে তারা যখন যেই হসপিটালে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, তখন কিন্তু ওই সময়কার ফ্যাসিস্ট সরকার তাকে কিন্তু সেই সুবিধাটি দেননি। তিনি চেয়েছিলেন অন্য একটি হসপিটালে ভর্তি হতে, তাকে দেওয়া হলো পিজি হাসপাতালে, এবং তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে তখন সেখানে আনা হয়েছিল এবং তিনি সেখানে চিকিৎসা নিয়েছিলেন এবং ডাক্তারদের প্রতি সম্পূর্ণ আস্থাশীল ছিলেন। এবং পরবর্তীতে যখন তার চিকিৎসাটি হয়, দুঃখের সহিত বলতে হয়, একটি ছোট্ট পরীক্ষা, ইভেন আলট্রাসোনোগ্রামটি পর্যন্ত তার তখন সেখানে কিন্তু হয়নি এবং করাও হয়নি, যার কারণে তিনি যে পরবর্তীতে যে বিভিন্ন রোগগুলোতে আক্রান্ত হন, সেই সময় দেখা যায় যে তার বিশেষ করে ক্রনিক লিভার ডিজিজ যেটি হয়, ক্রনিক রেনাল ফেইলিউর হয়, হার্টের কিছু জটিলতা হয়, এবং তিনি আগের থেকে আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন। এরকম নানানবিধ যে জটিলতা, তার ডায়াবেটিক্স, সেগুলো থেকে তিনি কিন্তু জেলখানাতে যে অবস্থায় ছিলেন সেটিও কিন্তু এটি সুস্থ পরিবেশ নয়, এটি স্যাঁতসেঁতে রুমে তাকে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। সেই অবস্থায় তার যে রোগগুলো হয়, সেই রোগে আক্রান্ত হওয়ার পরে পরবর্তীকালে যখন করোনাকালীন সময়ে বিশেষ করে তিনি যখন ছাড়া পান, এটাই বলা হয়, তারা গভর্নমেন্ট তখন বলতেন যে মুক্তি পাচ্ছেন, আমার দৃষ্টিতে সেটি মুক্তি নয়, তিনি অ্যাকচুয়ালি গৃহবন্দী ছিলেন এবং শর্ত সাপেক্ষে তাকে মুক্তি করা হয়। এবং আমি মনে করি যে করোনাকালীন সময়ে তাকে যেটি তখনকার গভর্নমেন্ট বলেছিল, আমি একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে চাই, কারণ ওই সময়ে প্রায় 3000, আমার জানা মতে প্রায় 2888 জন জেলবন্দি যারা ছিলেন, তারা কিন্তু করোনাকালীন সময়ে বিশেষভাবে মুক্ত হয়েছিল এবং তারা দীর্ঘ সময়ে তারা জেলবন্দি ছিলেন। অনেকেই বিভিন্ন মামলায় তারা কারারুদ্ধ ছিলেন, তারাই কিন্তু তখন মুক্ত হয়েছিলেন। পরবর্তীতে খালেদা জিয়া যখন সেখান থেকে মুক্ত হয়ে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন প্রায় এভার কেয়ার হসপিটালে প্রায় তাকে কিন্তু 15 বারের মতো ভর্তি হতে হয়েছিল। এবং তার যে জটিলতাটা, চিকিৎসার যে জটিলতা, সেখান থেকে কিন্তু ডাক্তাররা তখনকার যে যারা বোর্ডের সদস্য ছিলেন, তারা তখন কিন্তু একটি কথাই বলেছিল, তার যে চিকিৎসা যে অবহেলা, সেই অবহেলার কারণেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ধরনের রোগগুলোতে ভুগতে হয়েছে। এবং তারা তখন ওই সময় তারা সুপারিশ করেছিলেন যে তাকে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে, একটি বিদেশে কোনো সেন্টারে যেখানে তার প্রসিডিউরগুলো সম্ভব হবে, সেটির জন্য নেওয়ার জন্য তাকে বিদেশের জন্য পাঠানো হয়। কিন্তু তখনকার গভর্নমেন্ট সেই সুযোগটি পর্যন্ত তাকে দেওয়া হয়নি। অথচ সেই একই মামলায়, একই ধরনের মামলাতে তারা কিন্তু তখন বিভিন্ন সময়ে যারা বিশেষ করে বিভিন্ন নেতৃবৃন্দ, আমি দু একজন নামও বলতে পারি, বিশেষ করে আসম আব্দুর রব কিংবা নাসিম সাহেব, তারা কিন্তু তখন কিন্তু বিদেশেও পর্যন্ত গিয়েছিলেন এই ধরনের একই মামলাতে। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু তিনি সাবেক 3বারের প্রধানমন্ত্রী, তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। এবং তারা যখন এই ধরনের মেডিকেল বোর্ড থেকে যখন সাজেস্ট করা হলো যে তাকে এই সময় বিদেশে নিয়ে চিকিৎসা করলে হয়তো তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হওয়া সম্ভব, সেই সুযোগটি কিন্তু তখন পাননি। তাই দীর্ঘদিন বিদেশে যাওয়ার পরে তিনি যখন বিদেশে গেলেন, চিকিৎসা নিলেন, স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বসিত, এবং শুধু নেতাকর্মীরাই না, আমি মনে করি যে এই দেশের আপামর জনগণ তারাও কিন্তু উচ্ছ্বসিত এবং তারা কিন্তু গভীর আগ্রহের সহিত এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।